পরিত্রাণায় সাধূনাং, সাধুদের পরিত্রাণের জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনের জন্য, সম্ভবামি যুগে যুগে, ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। হয়তো আমাদের সৌভাগ্য বা ভগবানের ইচ্ছায় আমরা 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে ভগবানের এই বাণী শুনতে চলেছি। এই বাংলার বুকে যা এক ইতিহাস হতে চলেছে। এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন বাগেশ্বর ধামের মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রীজি, বাবা রামদেব, শ্রদ্ধেয় কার্তিক মহারাজ, গীতামণি শ্রী জ্ঞানানন্দ মহারাজ এবং সাধ্বী ঋতম্বরা দেবী। সকাল 9টা থেকে 5 লক্ষ কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী। কলকাতার আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে এই মহাযজ্ঞের অগ্নিশিখা। এই মহাগীতা পাঠ শুধু একটি অনুষ্ঠান না, এটি সনাতনের ঐক্য, শক্তি ও সংস্কৃতির মহাঘোষণা। তাই প্রত্যেক সনাতনীকে আহ্বান জানাই এই মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য। আপনার পরিবারকে নিয়ে এসে এই মহাযজ্ঞে আপনারা উপস্থিত থাকুন এবং সনাতনের ঐক্য এবং শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করুন আর ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে চলার চেষ্টা করুন। দেখবেন প্রত্যেকের পথ অনেক সহজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আপনারা দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে দেখেছেন কিছু মানুষকে হিন্দু ধর্মের বিরোধিতা করে হিন্দুদের ব্রেন ওয়াশ করার জন্য কিছু বই বিক্রি করতে, যেখানে হিন্দুদের সঠিক ইতিহাস পড়ানো হয় না, যেখানে হিন্দুদের সঠিক ইতিহাস লেখা হয় না, আপনাকে ব্রেন ওয়াশ করার জন্য সেই বই বিক্রি হয়। কিন্তু এই যে গীতা পাঠ হচ্ছে এই ব্রিগেড ময়দানে, সেখানে দেখবেন আশেপাশে অনেক হিন্দু ধর্মের সঠিক ইতিহাস জানানোর জন্য অনেক হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের স্টল দেবেন। আপনারা সেখান থেকে বই কিনে অবশ্যই পড়তে পারেন এবং আপনারা সেখানে অনেক সঠিক ইতিহাস জানতে পারবেন। হিন্দু ধর্ম এবং সংস্কৃতির যে আসল আমাদের পথ সেটা কিন্তু তারা বর্ণনা করেছেন। আপনারা সেখানে বই কিনে অবশ্যই পড়তে পারেন। তাই সবাই একসাথে জোর গলায় বলুন, 7ই ডিসেম্বর ব্রিগেডের মাঠ, 5 লক্ষ কণ্ঠে একসাথে গীতা পাঠ। ধর্মের পথে, কৃষ্ণের পথে, হিন্দু হিন্দু একসাথে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।